চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী আসল নাম ছিল চন্দন কুমার ধর। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা। তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবেও। নিজ ধর্মের মানুষের কাছে যিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। সনাতনী বিভিন্ন সংগঠন ও পদ পদবি থাকায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। জানা যায় চিন্ময় দাসের পারমার্থিক জীবনে শুরু হয় মাত্র 6 বছর বয়সেই। ছোটবেলা থেকেই হিন্দুদের দেবী কালীর প্রতি ছিল তার প্রচন্ড ভক্তি। আরাধনায় অভিজ্ঞতা লাভের আশায় তিনি একজন মায়াবাদী যোগী পুরুষের তত্ত্বাবধানে অনুশীলন করতেন। তার মাও ছিলেন সেই যোগী পুরুষের শিষ্য। এভাবে ছোটবেলা থেকেই ধীরে ধীরে বিভিন্ন ধর্মীয় পাঠ গ্রহণ করে আরো অভিজ্ঞ হয়ে ওঠেন চিন্ময় দাস। পরে নেমে পড়েন কৃষ্ণ ভক্তি প্রচারণায়। এরপর যুক্ত হন বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে। এভাবে সংগঠনের মাধ্যমে নিজের নানান অভিব্যক্তি তুলে ধরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন চিন্ময় দাস। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণদাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গেল 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইন করা হয় এই মামলা। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এই গ্রেফতারি শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক মহলেও আলোড়ন সৃষ্টি করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সরকারি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিন্ময় কৃষ্ণদাসের সমর্থকদের দাবি, তার গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা এবং কৃষ্ণদাসের মতো নেতাদের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তীব্রতর হচ্ছে। আগামী দিনে এই ঘটনা কি মোড় নেয় তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা।